আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে এমন চরিত্র দেন যাতে তামাম দুনিয়ার মুত্তাকিদের লিডার হতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন কার কাছে? কবুল করবেন কে? হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। আরেকটা শিক্ষা, শেষ ভালো যার সব ভালো যার। অনেক সময় হুজুরের কাছে, মনে করেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে গিয়ে বললেন, হুজুর আপনি একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয়। কেন? আপনার স্বপ্ন তো ছোট কেন? কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছে, উনার মতো উনার মতো উনার মতো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কোরআন থেকে ফর্মুলা নেন। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে এমন চরিত্র দেন যাতে তামাম দুনিয়ার মুত্তাকিদের লিডার হতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন কার কাছে? কবুল করবেন কে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। আরেকটা শিক্ষা, শেষ ভালো যার সব ভালো যার। অনেক সময় হুজুরের কাছে, মনে করেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে গিয়ে বললেন, হুজুর আপনি একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয়। কেন? আপনার স্বপ্ন তো ছোট কেন? কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছে, উনার মতো উনার মতো উনার মতো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কোরআন থেকে ফর্মুলা নেন। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে এমন চরিত্র দেন যাতে তামাম দুনিয়ার মুত্তাকিদের লিডার হতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন কার কাছে? কবুল করবেন কে? কয়টা গুণ বললাম? এই 12টা গুণে যদি আপনারা গুণান্বিত হন তো কি হবে? শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, এই 12টা গুণে যদি গুণান্বিত হয়ে যাও বান্দা, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলছেন, এই গুণগুলোতে গুণান্বিত হয়ে গেলে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আমি তোমাকে চিরস্থায়ী মেহমান বানিয়ে ঢুকিয়ে দিব। কয়টা গুণ? কয়টা গুণ? দেখি কি মনে রাখলেন। 40 সেকেন্ডে আমরা নিয়ে ছেড়ে দিব ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের কয়টা গুণ নিয়ে আলোচনা হলো? 1 নাম্বার, রহমানের বান্দারা ভদ্র না অভদ্র? অহংকারী না বিনয়ী? 2 নাম্বার, রহমানের বান্দারা উগ্র না সহনশীল? 3 নাম্বার, রহমানের বান্দারা রাতের বেলা কি করে? 4 নাম্বারে জাহান্নামের ভয়ে দোয়া করে কার কাছে? 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা অপব্যয়কারী না দানশীল? 6 নাম্বার, রহমানের বান্দারা কি শেরালি মেরালি বাবার কাছে যায়? কার কাছে চায়? 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায় ভাবে তার হাত মানুষের রক্তে রঞ্জিত করে? 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না? 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়? 10 নাম্বার, রহমানের বান্দারা অহেতুক কোনো কর্মকাণ্ডে জড়ায় না? 11 নাম্বার, রহমানের বান্দারা কোরআনের আয়াত, কোরআনের ওয়াজ শুনে হেদায়াতের উদ্দেশ্যে নাকি বক্রতার উদ্দেশ্যে? 12 নাম্বার, রহমানের বান্দারা স্ত্রী সন্তানদের জন্য, স্ত্রী সন্তান যেন চক্ষু শীতলকারী হয়, দোয়া করে কার কাছে? এই 12টা গুণ অর্জন করতে পারবো তো? জান্নাত দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।